নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। মঙ্গল 20শে জুন থেকে হতে চলেছে মহা শক্তিশালী। এই রাশিগুলো লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, হবে কোটিপতি। আমি কৌশিক রায় গ্যারেন্টি দিলাম, এই রাশিগুলোর মধ্যে যদি আপনার রাশির নাম থাকে আপনিও হবেন মহা কোটিপতি। তবে ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, মঙ্গল বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে এবং 20শে জুন টু 27শে জুনের মধ্যে মঙ্গল হতে চলেছে যুবক অবস্থাতে প্রবেশ করতে চলেছে। আর যখন কোনো গ্রহ যুবক অবস্থাতে প্রবেশ করে তার ক্ষমতা 3 গুণ বৃদ্ধি কিন্তু করে। এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে মঙ্গল। কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা আপনি যে কথা বলছেন আমার তো মিলছে না। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। এখন যদি আপনার জন্ম কুণ্ডলিতে গ্রহের স্থিতি যদি অশুভ থাকে তাহলে কিন্তু মিলবে না। আপনার যদি দশা মহাদশা পারমিট না করে, আপনার যদি মারক গ্রহের দশা চলে তাহলে আপনার ক্ষেত্রে মিলবে না। এটার জন্য জ্যোতিষ শাস্ত্র দোষ না, আপনার জন্ম কুণ্ডলীকে আগে সঠিক বিচার বিশ্লেষণ করুন। কারণ জ্যোতিষ শাস্ত্র কি করে, জ্যোতিষ শাস্ত্র আপনার জন্মছককে রিড করে পড়ে, বা আপনার হস্তরেখাকে পড়া হয় এবং তার প্রতিকার প্রতিবিধান কিন্তু করা হয়। যে জায়গাটায় বাধা রয়েছে জ্যোতিষ শাস্ত্র আপনাকে 50% আপনাকে গাইড দেবে, আর 50% কিন্তু আপনাকে কিন্তু কর্ম করতে হবে। কারণ আপনি কর্ম করছেন, বাধা আসছে, প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনি পড়ে যাচ্ছেন, সেই প্রতিকূলতা আপনার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র। দেখুন, আমি বাস্তুর ব্যাপারে আমি বারবার বলছি, কারণ বাস্তু আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আমি অনেক বাড়ি দেখেছি, দেখবেন যে কিচেন এবং টয়লেটের যে দরজা দুটি রয়েছে না, মুখোমুখি রয়েছে, অতি নেগেটিভ। এটাতে কি হয়, মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি কিন্তু করে। তাই আপনারা অবশ্যই এই সময় আপনারা সেই দরজা মুখোমুখি এই সময় রাখবেন না, তাতে আপনার অর্থ লস কিন্তু হবে। আমি অনেক বাড়িতে দেখেছি ঠিক ঈশান কোণে সিঁড়িঘর। ঈশান কোণ হচ্ছে বাস্তুপুরুষের মাথা, সেখানে সিঁড়িঘর। গ্যারেন্টি দিলাম সমস্যা আসবেই। আপনি যে আলমারিটা রেখেছেন বা আপনার যে অর্থটা রেখেছেন, আপনি কোন দিকে মুখ করে সেই পাল্লাটা খুলছেন সেটা জানা দরকার। আপনার ফ্রিজটা যে রেখেছেন, ফ্রিজটা আপনার কোন দিকে রয়েছে, এবং বাস্তুক্ষেত্রে যে কোণগুলো রয়েছে, অগ্নিকোণ, ঈশান কোণ, বায়ুকোণ, এই কোণগুলোর বিশেষভাবে কিন্তু ভূমিকা রয়েছে। আমি বারবার বলি, এর জন্য বাস্তু কনসাল্ট আপনারা অবশ্যই করুন। কিছু বাড়ি আছে জানেন, সে বাড়িতে পা দেওয়ার পর থেকে লক্ষ্মী আগমন করে। কিছু বাড়ি আছে যে বাড়িতে আপনি যখনই পা রাখবেন, আপনি যদি লোহাতেও হাত দেন সেটা সোনাতে পরিণত হবে। আর কিছু বাস্তু জমি আছে যেখানে আপনি পা দেওয়ার পর থেকে আপনার উন্নতি, আপনার ডেভেলপমেন্ট বসে যাবে। তাই ব্যক্তিগত জন্মছকের পাশাপাশি বাস্তু প্রতিকারগুলো করুন। অনেক বাস্তু একটা বিশাল পার্ট, আমি অনেক জায়গাতে রিসার্চ করে দেখেছি এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আপনার জন্মকুণ্ডলিতে যে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে, মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ রয়েছে, বা মঙ্গল রাহুযুক্ত রয়েছে, বা মঙ্গল শনিযুক্ত রয়েছে, মঙ্গলের প্রভাব কিন্তু আপনার কমবে। তো মঙ্গলকে ভালো করতে গেলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, মঙ্গলকে ভালো করতে গেলে হনুমানজির উপাসনা অবশ্যই করতে হবে। আপনারা প্রতি মঙ্গলবার হনুমানজির
উপাসনা অবশ্যই করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, বিশেষভাবে মঙ্গল আপনার ভালো হবে। এবং মঙ্গল আপনার যদি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে সেক্ষেত্রে আপনারা প্রতি মঙ্গলবার দিন অশ্বত্থ গাছের নিচে জল অবশ্যই দিন, তাতে কিন্তু মঙ্গল কিন্তু ভালো হবে। মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, মঙ্গল আমাদের কিন্তু মঙ্গলই মঙ্গল কিন্তু করে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থিতি খারাপ থাকে তাহলে কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। তাই মঙ্গলকে শুভ করতে মঙ্গলের প্রতিকারটা অবশ্যই আপনাদের করা কিন্তু একান্তই দরকার রয়েছে। অনেকের ক্ষেত্রে আমি দেখি মঙ্গল অশুভ রয়েছে, দেখবেন আপনার প্রপার্টি আটকে যাবে, মামলা মকদ্দমাতে আপনি 100% জড়িয়ে পড়বেন, ব্লাড রিলেটেড সমস্যা আসবে, আমি গ্যারান্টির সাথে বলছি। আপনার সম্পত্তি অন্যজন ভোগ করবে, মঙ্গল খারাপ রয়েছে। মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের ক্ষেত্রে বিশেষ করে পরাক্রমকে নির্দেশ করে। মঙ্গল তিনটি রাজযোগ করে, একটি রুচক নামক মহাপুরুষ রাজযোগ, একটি লক্ষ্মী যোগ মঙ্গল তৈরি করে, লক্ষ্মী যোগ তৈরি করে, আর একটা হচ্ছে মঙ্গল করে কুলদীপক রাজযোগ। এই তিনটি কিন্তু মঙ্গলে কিন্তু রাজযোগ রয়েছে। সেটা যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, আমি গ্যারান্টি, আমি কৌশিক রায় বলছি, আপনার এই 20 থেকে 27 তারিখের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন আপনার আসবে, বিজনেস ক্ষেত্রে আসবে। যারা কনস্ট্রাকশনের কাজকর্মগুলো করছেন, আপনি প্রমোটার, অ্যাজ এ বিল্ডার, আপনার মঙ্গলকে ভালো থাকতে হবে। মঙ্গল আপনার ভালো থাকলে আপনি একজন ভালো সার্জেন্ট আপনি হবেন, আপনি সেনাবাহিনীতে কিন্তু যেতে পারবেন মঙ্গল যদি ভালো থাকে। মঙ্গল আমাদের বিশেষ করে এই জায়গাগুলো কিন্তু দেখায়। মঙ্গল আবার ভাইকে নির্দেশ করে, আপনার ভাতৃস্থান কেমন হবে সেটা কিন্তু মঙ্গল কিন্তু দেখে। তাই মঙ্গলের বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে। তাই যারা, আবারও বলছি, প্রচুর সমস্যাতে রয়েছেন, একবার আপনারা অবশ্যই জন্মছক অথবা আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন, হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং সঠিক প্রতিকার প্রতিবেদন করুন। কারণ ভিডিও শুনছেন, হচ্ছে না, কৌশিকদা বললেন হলো না। দেখুন, সেম রাশি কোটি মানুষ রয়েছে। আজকে যে রাশির কথা বলো, সে রাশি বিশাল মানে আরও প্রতিবন্ধ রয়েছে, সেই রাশি আবার খুবই গরিব লোকও কিন্তু রয়েছে। কেন? প্রথম কথা হচ্ছে, যখন জন্মেছিল তার বার চার, দশা মহাদশা, আপনার নবাংশ চার, ষোড়শবর্গ, আপনার কোন যোগে জন্মেছে, কোন পায়া পেয়েছে, কোন করণ পেয়েছে, কোন তিথি পেয়েছে, কোন নক্ষত্র পেয়েছে, এই জায়গাগুলো দেখা দরকার। শুধু রাশির নাম মিলালেই হবে না। আমি আবারও বলি, তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে যে কৌশিকদা আর কোনো উপায় নাই, আপনি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, আমি একদম গ্যারান্টির সাথে বলছি সেখান থেকে টেনে তুলবো। কিন্তু আপনার উদ্দীপনা থাকার দরকার রয়েছে। পজিটিভ থিঙ্কিং করুন, পজিটিভ থিঙ্কিং। যারা ভিডিওগুলো দিচ্ছেন না, পজিটিভ চিন্তা করুন, দেখবেন জীবনে যত পজিটিভ ভাববেন কিনা, জীবনটাতে তত পজিটিভ হবে। অর্থাৎ মানুষ পারে না এমন কোনো কাজ নেই। জ্যোতিষশাস্ত্র আপনাকে 50% সাপোর্ট আপনাকে দিবে। আপনার কর্মের যে জায়গাতে বাধা আসছে, সেই বাধা 100% কিন্তু দূর হবে। দেখবেন কিছু সময় থাকে না, আমাদের খুব গোল্ডেন টাইম চলে। এই গোল্ডেন টাইমটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনার ক্ষেত্রে কোন সময়টা গোল্ডেন টাইম রয়েছে সেটাকে যদি কাজে লাগাতে পারেন, 100% আপনার সাকসেস হবে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির এই মঙ্গল যুবক অবস্থাতে এসে আপনাদের শরীর স্বাস্থ্যর জায়গা ভালো করবে, আপনাদের বৈবাহিক জীবন ভালো করবে, বিজনেস ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে উন্নতি। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে, আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে। আপনাদের শেয়ার মার্কেট, লটারি বা কোনো প্রপার্টি থেকে বড় ধরনের অর্থ লাভ এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ আপনাদের হতে চলেছে। তুলা রাশি
আপনাদের বিজনেস থেকে বড় ধরনের আর্থিক লাভ আপনারা পাবেন। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, এটা সিংহ রাশি। সিংহ রাশি ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা সিংহ রাশি এই 20 থেকে 27 তারিখের মধ্যে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট আপনারা করবেন। পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে আপনারা সাপোর্ট পাবেন এবং আপনারা কোনো বিজনেস করছেন, বিজনেস থেকে বড় ধরনের লাভ এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি ধনু রাশি, ধনু রাশির অভাবনীয় লাভ হতে চলেছে, সফলতা ধনু রাশি কিছুটা মানসিক চাপ কমবে, আপনাদের সন্তান ক্ষেত্রে ভালো, আকস্মিক ধনপ্রাপ্তি এবং শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের কৃপায়, মঙ্গলের আশীর্বাদে হতে চলেছে মহাকোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। হয় আপনার সাথে হচ্ছে না, একবার জন্মকুণ্ডলী অথবা আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করুন। নিশ্চিত রূপে আমি কৌশিকরা গ্যারান্টি দিয়ে বলছি আপনার এই সময় বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।